একটু একটু করে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করছে ইসরায়েল। গাজা ইসরায়েলি হামলা চলার মধ্যে পশ্চিম তীরে বসতি স্থাপনের মাধ্যমে গত কয়েক দশক ধরে এ দখল কার্যক্রম চালাচ্ছে তেল আবিব। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমলে গত প্রায় ৩ বছরে এই দখল কার্যক্রম রীতিমতো ব্যাপক হারে বেড়েছে। এতে ফিলিস্তিন রাষ্ট্রের বাস্তব সম্ভাবনা বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। 2022 সালের শেষ দিকে সরকার গঠন করেন ইসরায়েলের বৃহত্তম রাজনৈতিক দল লিকুদ পার্টির শীর্ষ নেতা নেতানিয়াহু। তারপর থেকে গত প্রায় ৩ বছরে পশ্চিম তীর এলাকায় ইহুদি আবাসন বা আবাসিক ভবনের সংখ্যা ১২৮টি থেকে বেড়ে পৌঁছেছে ১৭৮টিতে। অর্থাৎ শতকরা হিসেবে নেতানিয়াহুর আমলে পশ্চিম তীরে বসতি স্থাপনের হার বেড়েছে প্রায় 40%। ইসরায়েলি সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির উহানা সহ 14 জন মন্ত্রী পশ্চিম তীরে ইসরায়েলি দখলকৃত এলাকা আরো বাড়ানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে চিঠি দিয়েছেন। এমন পরিস্থিতিতেই এই সংবাদ প্রকাশ করল চ্যানেল 12। স্পিকার আমির উহানা এবং যে 14 জন মন্ত্রী চিঠিতে স্বাক্ষর করেছেন সবাই লিকুদ পার্টির। কয়েক ডজন নতুন বসতি স্থাপনের পাশাপাশি পশ্চিম তীরে বিদ্যমান বসতিগুলোতে ভবন নির্মাণের হার গত 2.5 বছরে রেকর্ড ভেঙেছে বলে উল্লেখ করে চ্যানেল 12। ইসরায়েলি এই সংবাদ মাধ্যমটি বলেছে গত 2.5 বছরে ৪১,৭০৯টি নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণের অনুমোদন দিয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার আগের 6 বছরে পশ্চিম তীরে অ্যাপার্টমেন্ট স্থাপনের অনুমতি প্রদানের রেকর্ড ভেঙে ফেলেছে।